হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস, আমি শুক্র পেয়েছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Camtasia দিয়ে নয়েজ রিমুভ করা যায় সেটি। গাইস, Camtasia দিয়ে আপনি আপনার ভিডিও অথবা অডিওর নয়েজ যদি থেকে থাকে তাহলে সেটি খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। তাহলে গাইস, চলুন দেখে নিই কিভাবে Camtasia দিয়ে নয়েজ রিমুভ করা যায়। তবে গাইস, তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। গাইস, আমাদেরকে প্রথমেই আমাদের যে ফাইলটি থেকে আমরা নয়েজ রিমুভ করতে যাচ্ছি সেই ফাইলটিকে এখানে আপলোড করে নিতে হবে। আমি আমার ফাইলটিকে আপলোড করে নিচ্ছি। এরপর গাইস, আমরা এটাকে ডার্ক করে এনে এখানে ছেড়ে দিব। এরপর এটাকে আমরা একটু বড় করে নিই। দেন গাইস, আমাদেরকে অডিওটা সেপারেট করে নিতে হবে। অডিও সেপারেট করতে আমরা আমাদের ফাইলের উপর রাইট বাটন ক্লিক করে সেপারেট অডিও এন্ড ভিডিও এখানে ক্লিক করব। এরপর গাইস, আমাদের মূল কাজটি হচ্ছে এই অডিওর উপর। এটি হচ্ছে আমাদের অডিও ফাইল, এটি হচ্ছে আমাদের ভিডিও ফাইল। অডিওর উপর আমাদের মূল কাজ। অডিওর উপর ক্লিক করে আমরা চলে যাব মোডে। মোডে আসার পর আমরা এখান থেকে চলে আসব অডিও ইফেক্টসে। অডিও ইফেক্টসে আসার পর গাইস, আমরা প্রথমেই একটা অপশন দেখতে পাচ্ছি নয়েজ রিমুভাল। এটাকে ডার্ক করে আমরা আমাদের অডিওর উপর ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর গাইস, আমরা এখানে ডান পাশে কতগুলো অপশন দেখতে পাচ্ছি সেনসিটিভিটি এবং অ্যামাউন্ট নামে। সো গাইস, আপনার ভিডিওতে কি পরিমাণ নয়েজ আছে সেই অনুযায়ী আপনি আপনার সেনসিটিভিটিকে এবং অ্যামাউন্টটাকে বাড়াবেন কমাবেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেনসিটিভিটি যাতে একদম ফুল করে না দিই, বাড়িয়ে না দিই, অ্যামাউন্টটাও যাতে ফুল করে না দিই। এতে কি হতে পারে, আপনার যে অরিজিনাল ভয়েসটি আছে সেটি ডিস্টর্ট হতে পারে, অর্থাৎ সাউন্ডটি বিকৃত হয়ে যেতে পারে। তাই গাইস, আমরা চেষ্টা করব আমাদের সেনসিটিভিটিকে 8 থেকে 10 এর মধ্যে রাখার, এর উপরে যাতে না যায় সেই বিষয়টিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো গাইস, আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে Camtasia দিয়ে আপনার ভিডিও অথবা অডিও থেকে নয়েজ রিমুভ করতে পারবেন সেটি। আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।